সুকান্ত মজুমদার বলছেন ভবানীপুরে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভয় পেয়েছেন। দেখুন, সুকান্ত মজুমদার পাগলের প্রলাপ অনেক দিন ধরেই বকছেন, ওনাকে এই কথার কোনো গুরুত্ব দেওয়ারই দরকার আছে বলে মনে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে উনি বহু ভোটে জিতবেন এবারেও, এবং সে ব্যাপারে কোনো রকম কোনো সন্দেহ বিজেপির মধ্যেও নেই, কিন্তু ওনারা বলতে হয় তাই বলেন, এটা রাজনীতিতে মানুষ বলে থাকে। সুকান্ত মজুমদারকে আমরা বলবো উনি নিজের উত্তরবঙ্গের ঘাঁটিগুলো সামলান। উনি দেখুন আগামী সপ্তাহে উত্তরবঙ্গের ওনার যারা বিধায়করা আছেন তাদের দিকে ওনারা তারা কি করেন না করেন একটা খুব বড় হিন্ট দিচ্ছি আপনাদের, দেখুন আগামী সপ্তাহটা। ফলে উনি বরঞ্চ একটু উত্তরবঙ্গে নিজের জায়গায় যান, তাহলে সেটা ভালো হবে। কিন্তু এই যে ওয়ার্ডগুলোর কথা বলছিলাম 2024 যদিও সেটা 2 বছর আগে। হ্যাঁ দেখুন, একটা কথা হচ্ছে কি, স্ট্যাটিস্টিক্স তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা স্ট্যাটিস্টিক্স যেটা বলছে 2024-এর লোকসভা নির্বাচনে আপনি ঠিকই বলেছেন, এখানে কয়েকটা ওয়ার্ডে আমাদের সেরকম ফলাফল ভালো হয়নি, কিন্তু সেটা আমরা পর্যালোচনা করে দেখার পর সেই জায়গাটা থেকে সম্পূর্ণ রকমভাবে আজকের দিনে পরিবর্তিত পরিস্থিতি। এবং দেখুন, পার্টির ইন্টারনাল স্ট্র্যাটেজি নিশ্চয়ই আমরা টিভি স্টুডিওতে বসে ডিসকাস করব না, কিন্তু 63 এবং 72 নম্বর ওয়ার্ডে আমাদের মাননীয় দলীয় চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা হচ্ছে এসআইআর এর কাজ সংক্রান্ত ব্যাপারে। এ ব্যাপারে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক মিটিং করে সারা বাংলার ক্ষেত্রে বলেছেন। আজকে মমতা দিদি তার নিজের কেন্দ্রে 2টো ওয়ার্ডের এসআইআর সংক্রান্ত আমাদের বহু কিছু কাজ আছে, যেগুলো ইন্টারনাল কাজ, কিভাবে মানুষকে হেল্প করতে হবে, কিভাবে সহায়তা করতে হবে, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম এসছে তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি 2 জন করে পৌঁছতে হবে। এই ব্যাপারগুলো উনি এই 2টো ওয়ার্ডকে আরেকটু জোর দিতে বলেছেন। এটা সম্পূর্ণ দলীয় আভ্যন্তরীণ মিটিং, এ ব্যাপারে পাবলিকলি এর চেয়ে বেশি কিছু আর বলা সম্ভব হবে না। শুধু এটুকুন বলতে পারি যে বিজেপির যত রকম ভাবেই প্রচেষ্টা করুক না কেন, বিজেপি আর 3 মাস পরে একটা শোচনীয় পরাজয়ের মুখোমুখি হতে চলেছে, এটা আপনারা জেনে রাখুন। বেশ, আমি শতরূপাদির কাছে আসবো। দিদি, পশ্চিমবঙ্গে সুপার চেকিং শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ ভোটের তো খুব বেশি দিন বাকি নেই, নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে। বিজেপির তরফ থেকে লাগাতার আপনারা বলে চলেছেন যে তৃণমূল কংগ্রেস এবার সাংঘাতিক নাকি ভয় পেয়ে রয়েছে, এই ভোটটা কি হবে, অ্যাসিড টেস্ট ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, সুপার চেকিং এর পরে কি সেই আপনাদের, যেটা আমি জানি না, আপনাদের ন্যারেটিভে সেই ভয় এটা কি আরো বাড়বে? দেবারতী, অনেক দিন পর তোমার সঙ্গে শো করছি, তো আমি অ্যাকচুয়ালি ভীষণ এনজয় করছিলাম। যে প্রথমত মমতা ব্যানার্জি আমি অলওয়েজ মনে করি, অলওয়েজ, এটা আমি মানে এটা কোথাও অস্বীকার করার জায়গা নেই যে উনি অ্যাস্টিউট পলিটিশিয়ান। উনি মাটির গন্ধ পান আর কি এফেক্ট করতে পারে। এবং কৌশিকদা বা অন্যান্য ওদের সর্বভারতীয় অনেক নেতা আছে, তাদের থেকে অনেক বেশি মমতা ব্যানার্জি নিজে বুঝতে পারে কখন কোথায় কি হতে চলেছে। সেই নিরিখে দেখতে গেলে আমি প্রথম তোমার প্রশ্নে আসি, তারপরে আমি ভবানীপুরের কথায় আসছি। দেখো, এসআইআরের তো বিভিন্ন স্টেজ ছিল, আমরা এখন ফাইনাল স্টেজে চলে এসেছি। এবার তুমি যে সুপার চেকিংয়ের কথা বলছো, প্রথমটা ছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই লিস্টও বোধহয় বেরিয়ে গেছে, এবং সেখানে শিফটেড ভোটার্স, ডেড ভোটার্স, নাম যাদের মিলছে না ইত্যাদি, এইগুলো হয়েছে। কিন্তু যেটা এখন হতে চলেছে, যেটার জন্য সুপার চেকিং হবে, ফর্ম নাম্বার 7, মানে যেটা আমাদের বরাবর প্রথম থেকে যেটা প্রশ্ন ছিল, যে ডোমিসাইল ইন কোয়েশ্চেন, যাদের যে ভারতবর্ষের নাগরিক নয়, তারা ভারতবর্ষে কোনো রাজ্যের ফিউচার ডিসাইড করবে না বা বর্তমানও ডিসাইড করবে না, সেই চেকিংয়ে তৃণমূলের লোকজন ভয় পেয়ে আছে। তারা এই আতঙ্কে, যেটা বলে না যে মানে উল্টো রিয়াকশন, তারা এই যে লাফালাফি, এই যে ভায়োলেন্স, এই বিডিওর অফিস ভাঙা, এই ফর্ম নাম্বার 7 নিয়ে এত কোলাহল ওদের, এইটা কিন্তু এইবার এটার এফেক্ট পশ্চিমবঙ্গ বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তৃণমূল কোথায় দাঁড়িয়ে আছে। কারণ তৃণমূল তো এদের ভরসায় জিততো বলে সকলেরই ধারণা, এটা একমাত্র বিজেপির নয়। কিন্তু কে কার ভোটে জিততো সেটা এই মুহূর্তে প্রশ্ন নয়। এখন হচ্ছে একটা কনস্টিটিউশনাল প্রসিজিয়ার চলছে, প্রচুর বিরোধিতা সত্ত্বেও, ইনক্লুডিং কনস্টিটিউশনাল হেড যিনি মুখ্যমন্ত্রী স্বয়ং এটার বিরোধিতা করেছেন। মুখ্যমন্ত্রী দলবল তো করেইছে, এবং অকথ্য ভাষায় গালাগালি, পার্সোনাল অ্যাটাক, টেরোরিজম, একে বেঁধে রাখো, তার চোখ উপড়ে নাও, বিডিওদের, বিএলওদের ম্যান টু ম্যান মার্কিং করো। আমি এই পরিস্থিতিতে না, আপনার কথা ধার করে বলি, যদি ভোট মেশিনারির দিকে আপনার মানে অভিযোগ বা আপনার ইঙ্গিত হয় যে তারা ভয় পাচ্ছে,
মানুষ তো মারাও যাচ্ছেন, মানুষ তো আত্মহত্যাও করছেন। এই যে বিএলও অধিকার রক্ষা কমিটি তারা আজকে একটা অভিযান করছে, তাদের দাবিটাই তো এটা যে শুক্রবারের যে মানে যে ঘটনাটা ঘটলো তিস্তায় ঝাঁপ দিয়ে একজনের আত্মহত্যা, একজন বিএলওর আত্মহত্যা, হেভি মানসিক চাপ নিয়ে কাজ করতে গিয়ে এদের এই সমস্যা হচ্ছে। তো সেখানে মানবতার কথা বারবার মুখ্যমন্ত্রী বলছেন, দানবিক বিজেপি এবং মানবিক তৃণমূল, এই যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা হচ্ছে, এখানে তো উনি সফল। না সফল কি বিফল সে তো মানুষ বলবে, এবং যখন আমরা রায় বেরোবে আর 73 দিন পরে তখন বোঝা যাবে। কিন্তু আমি বলছি দেবারতী, আজকে মৃত্যু হচ্ছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু মৃত্যু হচ্ছে কার জন্য? ম্যান টু ম্যান মার্কিং তো আমরা করিনি, আমরা তো কোথাও ইলেকশন কমিশনে বলেনি এই এটা যদি না করো কাছে বেঁধে রাখবো, কেউ তো বলেনি। আজকে তুমি বলো একটা বিএল এর ওপর একটা সপাটে চর ফেলো, বিএলও এক সেকেন্ড আমি একটু প্লিজ শেষ করি, বিএলওদের সপাটে চর বা বিডিওর অফিসে ভাঙচুর, তো এটা তো যে কোনো মানুষের যে কোনো তুমি যতই মানে ভালোভাবে কাজ করো এটা একটা স্ট্রেস পয়েন্ট। আমি একটু ভবানীপুরে দুটো লাইন বলে নিই, তারপর তুমি অন্য কারোর কাছে যাবে তো যাও। ভবানীপুরে যেটা হয়েছে, আমি যেটা বললাম, অ্যাস্টিউট পলিটিশিয়ান, উনি গন্ধ পাচ্ছেন একেবারে, উনি জানেন ভালো করে, বেশ কিছু মাস ধরে ওখানে স্বয়ং লিডার অফ অপোজিশন দাঁড়াবে প্ল্যান করেছেন এবং উনি কাজকর্ম করছেন, এবং উনি ভালো করে জানেন, যেটা তুমি অ্যানাউন্স করে ফর পাবলিক নলেজ, যে 5টা ওয়ার্ডে ওখানে আমাদের লিড আছে। ইট ইজ ভেরি ন্যাচারাল, যেরকম কৌশিকদা বললেন যে ওদের পার্টি ইন পাওয়ার, তারা বিভিন্ন রকম চেষ্টা করবে, কাকে ভয় দেখিয়েছে কী করেছে সেটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার, ওরা নাকি বলবে না, সেটা ওরা ব্যবস্থা করার চেষ্টা করছে। কিন্তু মুখ্যমন্ত্রী এটাও জানেন যে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছে ভবানীপুরে বহিরাগতরা থাকে, এবার তাদের সেন্টিমেন্টগুলো কতটা আঘাত হয়েছে, তারা আদৌ মমতা ব্যানার্জিকে ভোট দেবে কিনা, সেইখানে মমতা ব্যানার্জি আমি দিদি ধরে নিলাম যে তৃণমূল কংগ্রেস খুব ভয় পাচ্ছে, আমি আসবো, তৃণমূল কংগ্রেস খুব ভয় পাচ্ছে, আমি ধরে নিলাম তারা বিরোধিতা করছে, তারা বিরোধিতার কথা বলছে, কিন্তু বাকি যারা ধরুন কংগ্রেস বা বাম, সংখ্যার নিরিখে দেখতে গেলে এদের সংখ্যা এমন কিছু নয় যে এই দুটো রাজনৈতিক দলের সঙ্গে তারা লড়াই করতে পারে। আমি জানি না সুভাষিস দ্বারা বা সোহমরা তারা কি বলবেন, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী আজকেও বসে একটি প্রেস কনফারেন্স করছেন, সেখানে ইলেকশন কমিশনের এই আনপ্ল্যান্ড ওয়েতে এসআইআর করা নিয়ে আজকেও বলছেন। কোথায় ভয় কংগ্রেসের যদি সংখ্যা নিরিখের রাজনীতি হয়? আমি আসবো একটা খুব কমিশন কি করছে, নির্বাচন কমিশনের অকর্মণ্যতার জন্য সারা দেশ জুড়ে এক অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, মানুষের ভোটার লিস্টের নাম তুলতে জিনা হারাম হয়ে যাচ্ছে, প্রচন্ড অসুবিধা হচ্ছে এই নির্বাচন কমিশনের এই অকর্মণ্যতার জন্য। ভারতবর্ষের নির্বাচন কমিশন সকলের কাছে আজ নিন্দার একটা কমিশনে রূপান্তরিত হয়েছে। নির্বাচন কমিশন নয়, নিন্দার কমিশন। হ্যাঁ সুভাষিস দা ঠিক বলেছেন, কারণ হলো যে নির্বাচন কমিশন অফিস ঘেরাও এর আগেও কাজ হয়েছে, এর আগেও ইন্টেন্সিভ রিভিশন হয়েছে, কিন্তু কোনোদিনও দেখা গেছে যে নির্বাচন অফিসে মুহুর্মুহু সমস্ত দলের বিক্ষোভ কর্মসূচি ওখানে গিয়ে আসতে পড়ছে, হয়নি কোনোদিনও। তার মানে এগুলো আমরা না মানে চুন খেয়ে মুখ পুড়িয়েছে, তো এখন দই দেখলে ভয় হচ্ছে। ভারতবর্ষে যেভাবে নির্বাচন কমিশন নিজেদের উপস্থাপিত করেছে, একদম মানে একটা দলীয় অফিস করে ফেলেছে, বিজেপির অফিস হয়ে গেছে নির্বাচন কমিশনটা। ফলে প্রত্যেকটা মানুষকে এখন নির্বাচনে নাম থাকবে কি থাকবে না, ফাইনাল লিস্টে নাম থাকবে কি থাকবে না, এগুলো নিয়ে চিন্তা করতে হচ্ছে। তো ঠিক পশ্চিমবাংলার বুকে না, সারা ভারতবর্ষের বুকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের ভূমিকা। লাস্ট বিহারে নির্বাচনের সময় বিএলওদের ভূমিকা দেখেছি। অধীর রঞ্জন বলে একজন ওখানকার বিজেপি এফআইআর করেছিল। তো ঘটনা আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের ভূমিকা, বিজেপিকে জেতানোর ভূমিকা কোনো অবস্থাতে সেই জায়গা থেকে সরছে না। যদি ভোটার লিস্ট শুদ্ধিকরণই করতে হয় তাহলে এত কিছু করার দরকার ছিল না, প্রতিবার হয়, আর এই তো অল্প সময়ের মধ্যে কেন, এটা তো লম্বা সময় লাগে। নির্বাচন কমিশনারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক 2 তারিখ, কি হবে? এবার একটা ঘটনা যেটা বলি সেটা হলো কি হবে মনে হচ্ছে আপনাদের? না নির্বাচন কমিশনের সাথে বৈঠক নিশ্চিতভাবে সে তার কথা বলবে, আমি আন্দাজে বলতে পারবো না কি হবে, বা অ্যাসিউম করতে পারছি না কি হবে। ডেফিনেটলি তার নোট অফ ডিসেন্ট জানাবে যদি মমতা ব্যানার্জির কোনো জায়গায় এসে থাকে। কিন্তু মমতা ব্যানার্জির এই যে বলছিল না ভবনে, আমি একটা কথা জিজ্ঞেস করি সুভাষিস দা, রাজ্যের যারা মানে সরকারি কর্মচারী রয়েছে, যারা এই মুহূর্তে নির্বাচনের কাজে রয়েছেন, তারা সঠিকভাবে সহযোগিতা করছেন কমিশনকে? না বলছি, যেখানে এটা তো ঠিক যে
যে অল্প দিনের মধ্যে কাজটা করতে হচ্ছে, সবাই সব জায়গায় করবে তা না, কারণ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যখন বলে দিয়েছেন পোডিয়ামে দাঁড়িয়ে যে নির্বাচন চলে গেলে তোমরা সরকারি কর্মচারী কিন্তু থাকবে, এটা কিন্তু ভুলে যেও না, যখন কিনা বিএলও হওয়ার আগে মিটিংয়ে বলে এই কথাগুলো, কি মেসেজ দিতে চাইছেন মুখ্যমন্ত্রী সেটা বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী জায়গা থেকে সেই কথা বলতে পারে না সংবিধানের নামে শপথ নিয়ে, যে তিনি দলীয় কোনো কর্মসূচিতে বলছেন এটা কথা হতে পারে, তিনি বলছেন মুখ্যমন্ত্রী হয়ে যে তোমরা মানে সরকারি কর্মীদের যে নির্বাচন চলে গেলে কাজ করা হয়ে গেলে কিন্তু আলটিমেটলি তোমাকে মানে রাজ্যের কর্মচারী হয়ে ফিরতে হবে। যেটা আমরা মানে অ্যাসিউম করছি বা অ্যাপ্রিহেন্ড করছি সেটা হলো বিএলএ 2 হলো, বিএলএ 2 বিরোধীরাও দিল। আচ্ছা এইটাই কি নির্বাচন হয়ে গেল? আমরা এখানে অনেক কিছু খুব মানে এমফেটিক্যালি বলছি যে আমরা জিতছি অমুক আসনে জিতছি, এগুলো তো টিয়া পাখির কথা। বিএলএ 2 সে যারা আছে বিরোধীরা তারা কতটা বুঝতে পারবে, বিএলএ 2 মানে যারা বুথে বসবে তারা বুথে বসতে পারবে কিনা। আমরা দেখেছি নির্বাচনে এসে রিভলভার দিয়ে পশ্চিমবাংলা না সারা ভারতবর্ষে এই জিনিস চলছে। তো ঘটনা হলো বিশেষ করে এখানে এবং আমি বলি হয়েছে বিহারেও হয়েছে, বিহারেও মাইনরিটিদের ভোট দিতে দেওয়া হয়নি, উত্তরপ্রদেশে মুসলিমদের ভোট দিতে দেওয়া হয়নি, পুলিশ আটকেছে। এবার এই বিএলএ গুলোকে কিভাবে মানে বিরোধীদের বিএলএ যারা তাদের বসতে দেবে? দ্বিতীয় কথা হলো নির্বাচনের দিন একটা সন্ত্রাস হয়, নির্বাচনের আগের দিন পাড়ায় পাড়ায় ঢুকে একটা সন্ত্রাস হয়, আবার বিজেপি যেটা করছে সেটা ইলেকশন স্মার্ট পদক্ষেপের কথা আমি কোট আনকোট বলছি, যা স্মার্ট পদক্ষেপের ছবি আমরা দেখতে পাচ্ছি কমিশনের, সেই স্মার্ট পদক্ষেপে যদিও প্রতিদিন বদলাতে হচ্ছে নিয়ম কানুন, যাই হোক, তো আশা করবো যে এবার হবে না। সুপ্রিম কোর্ট যতবার ইন্টারফেয়ার করেছে আমার মনে হয়েছে না কোনোদিনও কোনো ইন্টেন্সিভ রিভিশনে সুপ্রিম কোর্টের এত খবরদারি করতে হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও মানছে না, ম্যাক্সিমাম জায়গাতে যারা ভোটাররা যাচ্ছেন তাদের কাগজপত্র ডকুমেন্টের রিসিট দেওয়া হচ্ছে না। আজকে পর্যন্ত অ্যাজ অন ডেট 126 জন এসআইআর এ মারা গেছে। এই 126 জনের মধ্যে আজকে এসআইআর এর লাইনে কিন্তু নির্বাচন কমিশন দাঁড় করিয়েছে। আজকে 85 বছরের বৃদ্ধকে নাকে নল দিয়ে অন্তঃসত্ত্বা মহিলাকে লাইনে দাঁড় করিয়েছে বিজেপির নির্দেশে নির্যাতন কমিশন, ওটা নির্বাচন কমিশন নয়, নির্যাতন কমিশন। আজকে বিজেপি বাংলা ও বাঙালিদের উপর যেভাবে অত্যাচার করছে সেটা ব্রিটিশরাই একমাত্র করেছিল। বাংলা ও বাঙালির উপর ব্রিটিশ এবং বিজেপি সমর্থক হয়ে গেছে। আর একটা কথা তৃণমূলের পক্ষ থেকে চ্যালেঞ্জ নিয়ে বলছি, শুভেন্দু অধিকারী ক্ষমতা থাকে তো ভবানীপুরে দাঁড়া, ওকে এমন গোহারান জামানত বাজেয়াপ্ত করে আমরা হারাবো, ও জীবনে আর ইলেকশনে দাঁড় করবে না।